আমরা একটু এই যে আগে মালচিং পদ্ধতিতে যে টমেটো করছেন, সার কেমন লাগে? সার যে কৃষি যে সরকার যে আর আগে করছে যে শতক প্রতি যে হালকা সারে আবাদ করা, মানে ওই যে খামারি অ্যাপস খামারি যে অ্যাপস গুলো দেখাচ্ছে, তো এখন এখানে দেখলাম যে সে পরিমাণে আমি এই জমিতে সর্বোচ্চ 32 কেজি সার দেয়া মালচিং করছি। মানে আপনি যেটুকু প্রয়োজন সেটুকুই দিয়েছেন, অতিরিক্ত কোনো সার দেন না। এতে করে কি ফলন কম হয়েছে? আমরা দেখতে পাচ্ছি কম তো হয় নাই। না, ফলন তো বেশি আছে। এই সারটা কি কবে হয়? উঠাইছেন টমেটো? গতকালকে বাজারে নিয়ে গেছিলাম, পাকা টমেটো উঠায় নিয়ে গেছে 70 টাকা করে। এইদিকে অনেক বেশি আছে দেখতে পাচ্ছি। দেখেন এইদিকে, দেখেন অনেক টমেটো আল্লাহ দিছে। তাইলে আপনার সার, এই যে আমরা যে খামারি অ্যাপস দেখে যে সঠিক পরিমাণ সার দিচ্ছি, এতে করে কোনো ক্ষতি হচ্ছে না। আবার উপরন্ত মালচিং পেপার দিচ্ছেন, সারের অপচয় হচ্ছে না। সারের অপচয় হচ্ছে না। যে সারটা আমরা ব্যবহার করছি, সে যে করার পর যে জমিতে মালচিং দেওয়া আছে সারটা ভিতরে রাখছি। আচ্ছা, এই সারটা আমি মনে করি যে আর হালকা যদি সার ব্যবহার করি, তো আমার এই গাছ আরো বৃদ্ধি পাবে। মনে করেন যে সারের কোনো ঘাটতি থাকে না, সারের কোনো অসুবিধা না, অতিরিক্ত ডোজ দেওয়ার দরকার নেই। আপনি বলেন তো, অন্য কৃষকদের আহ্বান যে যেন এই কৃষক এই পদ্ধতিতে যেন কম সারে খামারি অ্যাপস থেকে সঠিক পরিমাণ সার ব্যবহার করে যেন সুন্দরভাবে আবাদ করে। এতে করে তার অপচয় কম হলো, উৎপাদন খরচ কমে গেল, লাভের পরিমাণটা বেশি আসলো। ঠিক আছে, ধন্যবাদ। আর মালচিং পদ্ধতি তো এটা আরো অনেক ভালো। হ্যাঁ, এটা অনেক ভালো। তো এর তো আর জমির সেচ কম লাগে। জৈব সার কতটুকু? জৈব সার ভুলে গেছিলাম। জৈব সার আছে শতক প্রতি 2 কেজি। মানে আপনি বাজার থেকে যেটা কিনে নিয়ে দিচ্ছেন, শতক প্রতি 2 কেজি কম্পোস্ট, ভারী কম্পোস্ট 2 কেজি, কেঁচো কম্পোস্ট যেটা 2 কেজি দিয়ে চাষবাস করে। অর্থাৎ আপনাকে যে গ্যাবেট ট্রেনিং এ যেগুলো শেখাইছে আপনি পুরোটাই এখানে অ্যাপ্লাই করছি সেখানে। এতে করে লাভজনক মনে হচ্ছে। এত লাভজনক আমার রাসায়নিক সারের। তাহলে আপনি অন্য কৃষকদেরকে ওটা দেখতে বলতেছি, তারা যদি করে মনো ইচ্ছালিয়া, কেউ যদি ট্রেনিং করতে চায় বা এরকম করতে চায়, আমাদের সাথে যোগাযোগ করলে তারা পাবে। ঠিক আছে, আমাকে যেটুকু করেছেন তার উপর আমি উদ্যোগ নিয়েছি। তাহলে একটু সন্তুষ্ট আপনি? আমি সন্তুষ্ট, মন ভালো হয়েছে না? শিক্ষা ভালো টাকা পাবে, গুণ আছে। শেখার কোনো শেষ নাই, আর মার খাওয়ার কোনো বয়স নাই। মার খাওয়ার বয়স নাই, শেখারও শেষ নাই। তার মানে মোদ্দা কথা হচ্ছে, আমরা যদি জেনে বুঝে চাষ করি তাহলে লাভ করা সম্ভব, লাভজনক। আর পোকামাকড় তো কম, পোকামাকড় দেখি, কীটনাশক তো কম ব্যবহার করছি। কোনো কিছু নাই, দেখেন যে পিছনে পারে যে আপনি চিপস ফ্রেশ এই সে হাবিজাবি খুবই ভালো হয়েছে। কিছু নাই, দেখেন পাতার কোনো কিছু নেই, পাতার দেখেন। এই দেখেন। ঠিক আছে, ধন্যবাদ।